সব সময় জানবেন যে জিনিসে রং বেশি আছে সেই জিনিসে পাপ বেশি আছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? যে জায়গায় মজা বেশি পাপ বেশি। গান বাজনায় মজা আছে না নাই? কথা বলে আছে। আরে আপনারা শুকর আদায় করুন যে ঈদ উপলক্ষে একটা জলসা দিয়ে দুটো দিনের কথা শুনতে পাচ্ছেন, দুটো দিনের কথা শুনতে পাচ্ছেন। এটা আল্লাহর কৃপা, আল্লাহর দয়া। তা না হলে আপনাকে দেখিয়ে দেবো ঈদ উপলক্ষে মেলা, ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স, ঈদ উপলক্ষে ফাংশন। আমি রাস্তায় দেখে এলাম হাওড়াতে, ওইটার নাম হচ্ছে সলম মোড়। সলম মোড়ের নাম শুনেননি? হাই রোডের ওপরে কলকাতা থেকে বেরিয়ে এসে রাস্তার ওপরে মসজিদের পাশে মুসলিমরা ডিজে বাজাচ্ছে। অথচ দুঃখটা কোথায় জানেন? এই মুসলিমরাই আমাদের দেশের কোন হিন্দু ভাই সে যদি তার ঠাকুর ভাসাতে যায় ডিজে নিয়ে, এরা অভিযোগ করছে আমাদের মসজিদের সামনে ডিজে বাজিয়েছে। এই নেমো খারাপ মুসলিমরা। অথচ চলুন ঈদ উপলক্ষে 3 দিন ডিজে বাজাচ্ছে চাঁদ রাত থেকে মসজিদের পাশে। তার বাপ নামাজ পড়ে, তার চাচা নামাজি, তারা সেই পাড়ায় বাস করছে। প্রতিবাদ কেউ করে না। প্রতিবাদ কাকে? আমরা যে দেশটা বাস করছি সেকুলার দেশ, হিন্দু মুসলিম শিখ ইসাই দলিত আদিবাসী একসাথে বাস করি এবং ভারতের সংবিধান সবাই নিজের নিজের ধর্ম পালন করতে পারবে। অথচ আপনার মসজিদের পাশ দিয়ে কেউ কোনো অমুসলিম ভাই ডিজে বাজিয়ে ঠাকুর ভাসাতে গেলে আপনি অভিযোগ করছেন আমার নামাজের গোলমাল হয়েছে, আমার নামাজের ক্ষতি হয়েছে ডিজে বাজানোতে। আর আমি আপনাকে দেখিয়ে দেবো মুসলিমরা বিয়েতে গান বাজাচ্ছে। এই ঠিক বললাম না ভুল বললাম? তাহলে ওইটাতে নামাজের ক্ষতি হচ্ছে। তোমার ঘরের লোক একটা বিয়েতে গান বাজাচ্ছে, তোমার তখন নামাজের ক্ষতি হয় না, তখন তোমার ইমানের ক্ষতি হয় না। এই দোগলাপনটা বন্ধ করুন। সবাই নিজের ধর্ম পালন করবে। তারা আপনার মসজিদের সামনে দিয়ে যাবে না, তা কোন দিকে যাবে? কোন দিকে? তারা অস্ত্র মিছিল বার করেছে, আপনার গায়ে লাগছে, আপনি বলছেন আমাদের মতো মৌলবীরা বলছে অস্ত্র মিছিল বার করছে। তুমি মহরমে কি করো? কোন পৃথিবীর বাপের বেটা মৌলবী, আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এই স্টেজেই আসবো, মেদিনীপুরে 10টা বড় বড় মৌলবীকে ডেকে নিয়ে আসুন, যে মহরমের নাম করে তলোয়ার নিয়ে লাঠি নিয়ে জুলুস বার করা ইসলামী শরীয়তে যদি দেখাতে পারে হাদিস কুরআন থেকে, আমি আর জীবনে সমাজের বুকে কথা রাখবো না। এটা আমি চ্যালেঞ্জ করলাম। এখন আমি 2 ঘন্টা আছি, ডেকে নিয়ে আসুন কোন বাপের বেটা মৌলবী থাকলে। খালি বলে যাবে যে কোরআনে হাদিসে সাহাবীরা করেছেন অমুক জায়গায়, অমুক বৎসরে করেছে, হযরতে হোসেন শহীদ হয়েছে। হযরতে হোসেন শহীদ হওয়ার পরে সাহাবীরা বেঁচে ছিলেন না ছিলেন না? অনেক কথা বলে না? ছিলেন। তাইলে যদি গান বাজনা জায়েজ হতো, লাঠি খেলা জায়েজ হতো, তলোয়ার খেলা জায়েজ হতো, তাহলে যারা বেঁচে ছিল সাহাবীরা তারা তো আগে করতো না? করতো না? করতো। তাদের জীবনীতে আমি চ্যালেঞ্জ ছুড়লাম, যতগুলো ভারতবর্ষে সুন্নি আলেম, বেরেলি আলেম, দেওবন্দি আলেম, আহলে হাদিস আলেম, কেউ যদি একটা প্রমাণ দেয়, আমি ইয়াসিন জীবনে আর বক্তব্য দেব না। একটা। তোমারটা জায়েজ, আর অমুসলিম ভাই তার ধর্ম পালন করলে তোমার ক্ষতি। আজকে বলে দিই, আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তুমি নিজের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ। আপনার কাছে প্রুফ দিয়ে যাব,
ভারতে 30 কোটি মুসলমান আছে, আছে না নাই? আছে। 10 কোটি মুসলমান, এরা মুসলমান আছে কি না সন্দেহ আছে। 10 কোটি মুসলমান যদি বলেন আরে মুসলমান, আপনি চলুন, খড়গপুরে জেল আছে না মেদিনীপুরে জেল আছে? মেদিনীপুরে আছে, মেদিনীপুর টাউনে জেল আছে। আপনি চলুন জেলেতে, গাঁজা পাচারে মুসলিম, মার্ডার কেসে মুসলিম, হিরোইন পাচারে মুসলিম, মদ ব্যবসায়ী মুসলিম জেলেতে পড়ছে। ঠিক বললাম না ভুল বললাম? দেখিয়ে দেবো আপনাদেরকে। আমি প্রশ্ন করছি, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, ইনাদিকে যদি দায়িত্ব দিয়ে যায়, আপনারা সমীক্ষা করুন কত পার্সেন্ট মুসলমান বেনামাজি, কত পার্সেন্ট নামাজি। 100টার মধ্যে 80টা বেনামাজি বেরোবে। ঠিক বললাম না ভুল বললাম? 80টা বেনামাজি বেরোবে। তার মধ্যে 60% এমন বেনামাজি আছে যারা ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে। ঠিক বললাম না ভুল বললাম? ইচ্ছাকৃত মানে কেমন? চায়ের দোকানে বসে আছে, আজান হচ্ছে, হচ্ছে না হয়নি মসজিদে, কিন্তু নামাজ পড়তে যায় না। 3 ঘন্টা গল্প করবে, কিন্তু সাথী ভাইরা দাওয়াত দিতে গেলে, ভাই মসজিদে আসুন, যারা দাওয়াতের সাথী আছেন তারা আমার একটা অভিজ্ঞতার কথা শুনেলেন। যারা আমার সাথী ভাই আছেন, আমার থানার মার্কাজ হচ্ছে আমার গ্রামটা, তো দাওয়াত দিতে গেলে 2টো কোয়ালিটির লোক পাওয়া যায়। কটা বললাম? এইদিকে ধ্যান দেন, ওইদিকে ধ্যান দিবেন না। 2টো কোয়ালিটির লোক। একটা, সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। দাঁড়ান, ইনি আমির সাহেব। ভাই আপনার কমে মারা যাবেন জানেন না, আমরা এসছি অনেক দূর থেকে, হাওড়া থেকে দিনের দাওয়াত দিতে। আপনারা আসরের নামাজে কিংবা মাগরিবের সময় মসজিদে আসুন। ওইখানে 2টো লোক থাকে, একজন বলে ইনশাল্লাহ ঠিক আছে যাচ্ছি, ইনশাল্লাহ যাব। আর একজন থাকে, সে কি বলে? ইনশাল্লাহ যাচ্ছি, মানে ও মাল যাবেই না। আমি একদম বাস্তব বলছি। যে এই জোরে বলল এ মোটেই যাবে না, যে লোকটা ভদ্রতার সাথে বলল ইনশাল্লাহ চেষ্টা করছি যাব, এই লোক যাবে। 2টো কোয়ালিটি। আমাদের দেশে নামাজির 3টে কোয়ালিটি আছে। কটা বললাম? 3টে। এক হচ্ছে 5 ওয়াক্তের নামাজি আলহামদুলিল্লাহ, এক হচ্ছে জুম্মার নামাজি, আর একটা হচ্ছে ঈদ আর বাকরা ঈদের নামাজি। ঠিক বললাম না ভুল বললাম? ঈদের দিনে লাপাই কারা বেশি? এই মাল কটায়, যারা জীবনে নামাজ পড়ে না। শেষে যাবে, 2 মিনিট বাকি থাকবে যাবে, নাহলে জামাতটা জারি যাবে। নামাজ শেষের পরে ইমামের উপরে ভেঙে পড়বে। 30 সেকেন্ড আগে নামাজ দাঁড় করে দিয়েছে, নামাজ পাইনি, ইমামকে বের করে দে। তাহলে একদিন নামাজ পড়ে তুই ইমামকে বার করবি? আশ্চর্যের বিষয়। আমি খালি মুসলমানের কোয়ালিটি বলে যাচ্ছি। আপনারা বললেন জানেন, একটা শ্রেণীর লোক মুসলিম চায়ের দোকানে বসে থাকে, তাকে যদি বলা হয় ভাই নামাজ পড়িস না কেন, রোজা রাখিস না কেন, তার উত্তর কি আছে জানেন? কি উত্তর দেয়? তার একটা উত্তর হচ্ছে, আমি নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, গ্রামে আমিই ভালো লোক। এরকম মাল আছে না নাই? দাদা আছে। তাদের জন্য কোরআনের একটা উপদেশ আছে, মারাত্মক উপদেশ। সেটা কিয়ামতের দিনে 2টো রাস্তা হবে, একটা জান্নাতি, একটা জাহান্নামীদের রাস্তা। জাহান্নামীরা জাহান্নামের রাস্তায় যাবে, জান্নাতীরা জান্নাতের রাস্তায়। কোরআন কি বলছে শুনেলেন? জান্নাতীরা দাঁড় করাবেন কাদেরকে? জাহান্নামীদিকে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
তুমি বলতে আমি হচ্ছি ভালো লোক, আজকে জাহান্নামে যাচ্ছ। আল্লাহর কসম, কোরআনে আল্লাহ উত্তর দিলেন, সেই জাহান্নামীদের প্রথম উত্তর কি হবে জানেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা এক নম্বর। ওয়ালাম নাকু নতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। নাম্বার এক, আমরা নামাজি মুসল্লি ছিলাম না। সবাই হাত তুলে বলুন 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। একটা গজল আছে দামি, সেটা কি? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে। এটা সোনার পানি দিয়ে লেখার মতো কথা। আজকে মুসলমান না নামাজের আহমিয়ত বুঝেছে। আপনি মনে করেছেন যে আমি টুপি লাগিয়েছি, গরুর মাংস খাই, মাথা ঠুকি মাঝে মাঝে, আমি মুসলমান। কে বলল আপনাকে? আরে প্রকৃত মুসলমান যে হবে, আমি সেদিনে থানায় বলেছি, আমাকে বড়বাবু বলল দুটো কথা বলুন, ইমামরা আছেন। বিসমিল্লাহ, এটা গিলাস আনা করান গো। সেই কথাটা কি? এখানে যারা আমার বক্তব্য, যে সমস্ত মুসলিম ভাই, দলিত ভাই, হিন্দু ভাই যারা শুনেন, খুব মনোযোগ সহকারে শুনেন এই কথাটা। আল্লাহ তাআলা নিজের বান্দাকে একটা আদেশ দিলেন। এই আদেশটা কত মারাত্মক জানেন? ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে, তাদের দেবদেবীকে, তাদের ধর্মকে, তাদের দেবদেবীকে তোমরা গালি দিও না। অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে, তোমার ইমানের ক্ষতি হবে। এটা কোরআন বলল। ইসলাম, আপনি মনে করেছেন নামাজ, রোজা, তসবিহ, তেলাওয়াত, দাড়ি, টুপি, হজ, যাকাত, এটা ইসলাম। ভুল। পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। সকাল থেকে আমার মায়েদের কি আছে বলবো? নামাজ নাই, কুরআন নাই, দিনদারি নাই, তসবি নাই, তেলাওয়াত নাই। কি কি আছে? হাঁস, মুরগি, ডিম, ছাগল আর ঝগড়া। সকালে উঠে খুঁজে পাচ্ছে না নিজে যাকে কি করে গাল দেবো, দিয়ে মুরগিকে গাল দিচ্ছে, ঝিমুনি তুই মরে গেলি না, তোর মরা বেরুলো না। আর একজন মনে মনে করছে তাহলে ও আমাকেই বলছে। তখন সে নিজের ছাগলকে বলছে তুই লড়ির তলায় গেলি না, তোর মরা বেরুলো না। ছাগল আর মুরগি বলছে আল্লাহ এত সকালে আমরা কি করলুম গো? বলে তোরা কিছু করি না, মাল সব ব্যাকিংয়ে চলছে। বলছে তোদিকে যাচ্ছে ওই দিকে।